বসেছে হচ্ছে সল্টলেক সেন্ট্রাল পার্কে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, সবাই ঢুকছে, এবার সবার পেছন পেছন আমরাও ঢুকে যাচ্ছি মেলার মধ্যে। আরে বাস, মেলার মধ্যে ঢুকে দেখি চারিদিকে কত রকমের দোকান, কোনটা ছেড়ে কোনটায় ঢুকবো বুঝতে পারছি না। বেশিরভাগই আমি দেখলাম শাড়ির দোকান আর বাংলাদেশ থেকে এসছে জামদানি শাড়ির দোকান। এই দেখো আমার বোন দাঁড়িয়ে গেছে পোজ মারতে ঢুকতে না ঢুকতে। কি কিনলে মা? ওই তো একটা বাপির জন্য প্যান্ট কিনলাম। প্রচুর মানে স্টল বসেছে এখানে দেখতে পাচ্ছি, যা খুঁজবে মানে তারই স্টল। তো গাইস, ঢুকতে না ঢুকতেই আমাদের কেনাকাটি শুরু হয়ে গেছে, আর তার মধ্যেখানে বোন সেলফি তুলতে একদম ভুলছে না। এবার আমাকে বলছে এদিকে আয়, একবার কোথায় নিয়ে যাবে, কী সব দেখাবে, চলো দেখি ওর পেছন পেছন কী দেখাচ্ছে দেখি। আর এই বাসে তো বাচ্চাদের হেলিকপ্টার, সেই পুরোনো ছোটোবেলাকার দিনের কথা মনে পড়ছে। আর ঠিক ওদিকে আরে বাবা, এই তো নাগরদোলা বসেছে, অবশ্যই চড়বো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আরও অনেক অনেক দোকান বসেছে। সুযোগ হাতছাড়া করবেন না, দেখাশোনা সম্পূর্ণ ফ্রি। যেখানেই হরেক মাল 20 আর 15 বলছে, মা আর বোন দাঁড়িয়ে যাচ্ছে। মা এবার কি কিনলে মা? কিনলাম আর কানের তুলো। প্রচুর ভিড় হয়েছে মেলায়, দেখতেই যেই বলেছে হরেক মাল 20, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না, এরা তো সেখান থেকে আর নোট। কুলারের দোকানে দানু দাঁড়িয়ে গেছে হাওয়া খেতে, মেলাতে এত গরম করছে সেই জন্য দাঁড়িয়ে গেছে কুলারে হাওয়া খেতে। কুলারের দোকানে ফ্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, কিনবে তো না, ফ্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। প্রায় 2-3 বছর কোভিডের জন্য বন্ধ থাকার পর এবছর প্রচুর প্রচুর বড় মেলা বসেছে, প্রচুর চড়ার জিনিস বসেছে এখানে। এই দানু জোর করছে আমাকে এই ভয়ানক নাগরদোলাটাতে ওঠার জন্য। আমি তো উঠতে চাইছি না, আমার নাগরদোলা দেখলেই ভীষণ ভয় পায়, বুঝবি, ভীষণ ভয় পাই নাগরদোলা দেখলে, ভয় লাগছে আমার নাগরদোলায়। সত্যি কি তোর টিকিট কাটা হলো? কত করে টিকিট? 60 টাকা করে টিকিট। এই নাগরদোলাতে উঠতে কিন্তু আমার খুব ভয় লাগে, আমি উঠতে চাইছিলাম না, কিন্তু ও আমাকে জোর করে টিকিট কেটে আমাকে তুলছে। আমি জানি না আমার কি অবস্থা হবে। ওটা উঠতে হবে, আমার ভীষণ ভয় লাগে। আরে তুই দেখ, হেভি মজা হবে, লেটস এনজয়। ভীষণ ভয় পাই আমার। দেখছো তো গাইস, আমি নাগরদোলায় উঠতে চাইছি না, ও আমাকে জোর করে নাগরদোলায় উঠাবে। তোমরা কমেন্ট করে জানাও কারা কারা নাগরদোলায় উঠতে এখনো অবধি ভয় পাও। এইটাই ফার্স্ট আর এটাই লাস্ট বলে দিলাম, আমি কিন্তু উঠবো না। আমার যদি কিছু হয়ে যায় তুই কিন্তু দায়ী থাকবে বলে দিলাম। আমি কিন্তু উঠতে চাই না। আমি ব্রেক ডান্স পারবো না, আমার এমনি ভয় লাগছে, আমি ভীষণ ভয় পাই এগুলোতে, আমার প্রয়োজন নেই এইগুলোর করার। লাইফে একটা মানে কি বলবো আর আমার লাইফ থাক আমার কাছে, আমি এসব নিয়ে একদম পারবো না করতে। তুই ধর, তুই কিন্তু শুটিং করবি, আমি কিন্তু পারবো না। আমি একটা ফোন ধর, দুটো ফোন নিয়ে এসছিস, আমি পারবোই না। আমাকে দুটো ফোন নিয়ে কি করে হবে? দুটো ফোন নিয়ে কি করবে মানে? আমি আমাকে সামলাতে পারবো না, আমি মরে যাবো। এটা উপর থেকে যখন নিচে নামলে আমি শেষ। ও দাদা, জোরে জোরে চালাবে। কি হলো গাইস? তোমরা দেখলে আমার বোনটা এত শয়তান বলে দাদা আরো জোরে চালাবেন, আর এইদিকে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিছুই হচ্ছে, আমাদের হয়ে গেছে কমপ্লিট। আমরা এখন মাঝ আকাশে ঝুলছি। গাইস, নাগরদোলা থেকে আমরা এখন নেমে পড়েছি, এবার যাচ্ছি সামনের দিকে, দেখছি যে আর কি কি রয়েছে এখানে। সত্যি কথা বলতে মেলাতে ঢুকতে না ঢুকতে কিন্তু খিদে পেতে শুরু করে দেয়, কিন্তু অনেকটা ঘোরার পর এবার আমাদের সত্যি খিদে পেয়েছে। তো ফুচকা অবশ্যই আগে শুরু করতে হবে, ফুচকা দিয়ে। তো বোন আর মা দাঁড়িয়ে গেছে, বোন আর মায়ের হয়ে গেলে আমিও খাবো। তবে 20 টাকায় মাত্র 3 পিস ফুচকা, না সরি 10 টাকায় মাত্র 3 পিস ফুচকা, 20 টাকায় 6 পিস। মেলাতে কিন্তু ফুচকা এত দাম করে রাখা উচিত নয়, ফুচকা আমরা সবাই খাবো, তাই কি না বলো তোমরা?
মেলা ঘুরতে ঘুরতে এবার আমি চলে এসেছি মেলার মধ্যখানের অংশটাতে। সেখানে জামা কাপড় থেকে শুরু করে সালোয়ার কামিজ, ব্যাগ, কানের দুল সব কিছুই বিক্রি হচ্ছে। মেলাতে সব পেয়ে যাবে তোমরা এলে। কোনো কোনো দোকানের জিনিসপত্রের ফিক্সড প্রাইস রয়েছে, কোনো কোনো দোকানে আবার তুমি চাইলে বার্গেনিং করেও দাম জিনিসপত্র কিনতে পারো। আবার কোনো কোনো দোকানে রয়েছে হরেক মাল, এক দর সব কিছুই হচ্ছে 30 টাকা কি 100 টাকা। এই সব ঘুরতে ঘুরতে আমাদের আবার মুখটুক চলকাচ্ছে। আমরা ভাবলাম এবার পাপড়ি চাট আর ঘুগনি খাওয়া যাক। তো পাপড়ি চাট নিয়ে নিলাম আমি আর মা, আর বোন নিয়ে নিল ঘুগনি। চলো এবার টেস্ট করা যাক। পাপড়ি চাট দাও, জলদি দাও। হ্যাঁ ওটা খাওয়ার তাল। কোনটা খাবি জলদি বল। ম্যাঙ্গো কালাকাটটা। আচ্ছা কালাকাটটা। এই ঘুগনিটা কিন্তু সত্যিকারের এত ঝাল মেরেছিল, আমি তোমাদের কি বলবো, প্রচন্ড ঝাল দিয়েছে ঘুগনিতে। সেই জন্য আমরা আবার একটা গোলা নিয়ে নিয়েছি। গোলাটা দারুণ খেতে ছিল। মালাই টি, চকলেট টি, তন্দুরি টি, গ্রিন টি, কোল্ড কফি। মালাই টি 50 আর তন্দুরি টি হচ্ছে 80 টাকা করে। চলে এসেছি বন্ধুরা, এখানে এত রকম চা দেখে টেস্ট না করলে তো ভালো লাগে না বলো, তাই জন্য চলে এসেছি চা টেস্ট করতে। তো চা অলরেডি বানানোই রয়েছে, এটার মধ্যেই এবার মালাই দিয়ে দেবে আর এটাকেই তন্দুর করে দিয়ে দেবে। সেটাই হচ্ছে মালাই টি আর সেটাই হচ্ছে তন্দুর টি। প্রসেসটা তোমাদের একবার দেখিয়ে দিই বন্ধুরা, তাহলে তোমরাও বুঝে যাবে এমন কিছুও নয়। আমার হাতে চলে এসেছে তন্দুর চা। যেন মনে হচ্ছে চা খাচ্ছি না, শ্যাম্পেন খাচ্ছি। শ্যাম্পেনের গ্লাসে তন্দুর চায়ে। এখন আছি হরেক মালের দোকানের সামনে। হরেক মাল 15 টাকা, যা নেবেন 15 টাকা। ও দাদা ও বৌদি যা নেবেন 15 টাকা। এখানে কোনো দামাদামি হবে না, কিন্তু কোনো দরাদরি হবে না, যা নেবে 15 টাকা। তাহলে কি কিনলি? এতক্ষণ মার বোন কেনাকাটি করছিল, সেই জন্য ভাবলাম এবার আমিও কিছু কেনাকাটি করে নিই, নইলে ঠাকুর পাপ দেবে। বাচ্চাদের রাইডের তো শেষ নেই, যেখানেই যাবে তোমরা ঠিক বাচ্চাদের রাইড পেয়েই যাবে। আর মেলাতে যাবো আচার কিনবো না সেটা তো হতেই পারে না। আচার দেখলেই তো আমাদের একটু লোভ লাগবেই, তাই না? আর সব ধরনের আচারই এখানে 250 গ্রাম করে কিন্তু 100 টাকা। আজকে হচ্ছে মেলার শেষ রবিবার, সেই জন্য প্রচুর ভিড় হয়েছে। মঙ্গলবার অবধি মেলা চলবে। আমরা এখন ঘুরে হাঁপিয়ে গেছি, তাই জন্য এখানে বসে রেস্ট নিচ্ছি। ক্লান্ত নাকি? মাঠের ঠিক মাঝখানে একটা এরকম ছোট্ট একটা মন্দির করা হয়েছে, ঠিক তার পাশেই রয়েছে একটা মঞ্চ, সেখানেই অনুষ্ঠান চলছে। এত কিছু কেনাকাটি করেও ওর এখনো কেনাকাটি শেষ হয়নি, আবার ব্যাক করে এসছে। দেখি আবার কি কেনাকাটি। এখনো কি উকি ঝুঁকি মারছে? আমি কিছু কিনবো না। তাই না, তুই সানগ্লাস কিনবি মনে হচ্ছে, হাসি পাচ্ছে। পছন্দ হয়নি? মায়ের পছন্দ হয়েছে। আর এটা 30 টাকা। আরে মেলাতে
থেকে বেরিয়ে যাব আর গুড়কাঠি জিলিপি এইসব বাড়ি নিয়ে যাব না সেটা তো হতে পারে না, অবশ্যই নিয়ে যাব। তার আগে দেখে নিই যে কি সুন্দর করে জিলিপিগুলো ভাজছে এনারা। চলো এবার দেখে নেই মেলাতে আর কি কি লোভনীয় জিনিস বিক্রি হচ্ছে। গরম গরম জিলিপি তো বিক্রি হচ্ছেই, তোমাদের দেখালাম। এছাড়াও রয়েছে নিমকি, তারপর মালপোয়া, গুড়কাঠি, জিবে গজা, গুজিয়া, অনেক কিছু রয়েছে, অনেক কিছু পেয়ে যাবে তোমরা। ফাইনালি আমাদের মেলা ঘোরা শেষ হয়ে গেছে। চিলে চিলে কথা বলছি তাহলে তোমরা শুনতে পাবে না, এখানে প্রচুর চারিদিকে গান চলছে। আমাদের মেলা ঘোরা শেষ হয়ে গেছে, দারুণ এনজয় করেছি। তোমরা অবশ্যই বলো কেমন লেগেছে আজকের আমাদের এই ভিডিওটা। আর কিছু বলতে চাস? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবে না। তোমরা অনেক সাপোর্ট করেছো, আরও সাপোর্টটা চাই তোমাদের। আরও সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটাতে যারা নতুন এসছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে একটা থামস আপ দিও অ্যাটলিস্ট। টাটা, গুড নাইট। তোমাদেরকে টাটা বলার পরও আমাদের কেনাকাটি শেষ হয়নি। স্পেশালি মেয়েদের কেনাকাটি এত তাড়াতাড়ি শেষ হয় না। মেলার বাইরেও যা বসে সেগুলো খুঁটিনাটি এদিক ওদিক খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েরা সবই দেখে, আর সেগুলো থেকে একটু আধটু কেনার চেষ্টা করে, সেটাই করে নিলাম। বেশি কিনবো না। টাটা, গুড নাইট, বাই বাই।